সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। দর্শক মণ্ডলী, আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম ফিল আপ করতে চান, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, সঙ্গে ফর্মটি কোথায় পাবেন এবং কি কি কাগজ আপনাদেরকে জমা করতে হবে, কোথায় জমা করবেন এবং কতদিনের মধ্যে আপনারা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার কার্ড পাবেন, সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ফর্ম। এখানে কিন্তু আপনারা 3টি পেজের ফর্ম পেয়ে যাবেন। মেম্বার 6 পর্যন্ত কিন্তু আপনাদের এই ফর্মের ডিটেলস ফিল আপ করতে হবে। যদি আপনার ফ্যামিলিতে 7 জন রয়েছে বা 8 জন রয়েছে, তাহলে আপনারা এই ফর্মটি এক্সট্রা 1 থেকে 2 কপি প্রিন্ট আউট বেশি করে নেবেন, সেখানে বাকি মেম্বারদেরকে অ্যাড করিয়ে দেবেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন। প্রথমত আপনারা কিভাবে ফিল আপ করবেন বলে দিচ্ছি, তারপরে কি কি কাগজ লাগবে, কোথায় জমা করবেন, তারপরে ফর্মটি আপনারা কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেবার পরে আপনারা কিভাবে ফিল আপ করবেন, দেখুন এখানে কিন্তু আপনি ডেটটা দিয়ে দেবেন, যে ডেটে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। এখানে মেম্বার ওয়ানে কী করবেন, মেম্বার ওয়ানে আপনি রেশন কার্ড দেখবেন, রেশন কার্ডে যে হেড রয়েছে ফ্যামিলি হেড, তাকে কিন্তু মেম্বার ওয়ানে রাখবেন। মেম্বার ওয়ানে যে ফ্যামিলি হেড রয়েছে তাকে রাখবেন এবং তার নাম এখানে দিয়ে দেবেন, তার আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার, তার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন, প্যান নাম্বার দিয়ে দেবেন এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এই ইলেকট্রাল ডিটেলসগুলো আপনারা কিন্তু যখন আপনারা ভোট দিতে গিয়েছিলেন তখন আপনাদেরকে একটি চিরকুট দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আপনাদের এই ইলেকট্রাল ডিটেলসগুলো থাকবে, সেখান থেকে আপনারা দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন। এবার দেখুন, আপনারা যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাননি, অর্থাৎ আপনাদেরকে যারা আশাকর্মী রয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে কোনো ফর্ম দেয়নি এবং আপনারা আয়ুষ্মান যোজনার কোনো সুবিধা পাননি বা আয়ুষ্মানের কোনো প্রকার আপডেট আপনারা পাননি বা আয়ুষ্মান ভরসা কার্ডের আপনারা আয়ত্তায় আসছেন না, অর্থাৎ আপনারা RKSI 1 এবং RKSI 2 এবং জেনারেল ক্যাটাগরির প্রার্থী, তাহলেই কিন্তু আপনারা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার যোজনার কার্ড পাবেন এবং আপনারাই কিন্তু আবেদন করবেন। বাকি যারা আয়ুষ্মান ভরসা কার্ড পাচ্ছেন বা পেয়েছেন বা পাবেন, হয়তো স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে, তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন না, তাদের জন্য কিন্তু এই ফর্মটি নয়। তো আপনার রেশন কার্ডে কোন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটি আপনি এখানে লিখে দেবেন। যদি RKSI 1 থাকে তো RKSI 1, যদি RKSI 2 থাকে তো RKSI 2, যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে জেনারেল উল্লেখ করে দেবেন। এবার মেম্বার 2তে আপনি কাকে রাখবেন, মেম্বার 2তে কিন্তু আপনার বাড়ির মাকে রেখে দেবেন, আপনার মায়ের নাম লিখে দেবেন, আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, এখানে ক্যাটাগরি, রেশন কার্ড ক্যাটাগরি, আধার নাম, মোবাইল নাম্বার লিঙ্ক যেটা রয়েছে সেটা, এখানে জেন্ডার আপনি ফিল আপ করে দেবেন, ডেট অফ বার্থ এবং এখানে প্যান নাম্বার, এখানে ইলেকট্রাল ডিটেলস কিন্তু সেম থাকবে, সেভাবেই দেবেন। মেম্বার 3তে আপনি কাকে রাখবেন, আপনার ফ্যামিলিতে যদি আপনারা 3 ভাই হয়ে থাকেন বা আপনারা যদি 2 ভাই হয়ে থাকেন বা 1 ভাই 1 বোন হয়ে থাকেন, তাহলে ভাই বোনদের মধ্যে যে বড় তাকে মেম্বার 3তে রাখবেন। তারপরে মেম্বার 2তে কাকে রাখবেন, মেম্বার 4এ কাকে রাখবেন, যদি আপনার আরও একটি ভাই থাকে 2 নম্বর ভাই তাকে রাখবেন, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে কিন্তু এই ফর্মটি সাজাবেন। সবারই কিন্তু একই সেম ডিটেলস দেবেন এবং সেভাবে কিন্তু আপনারা ফিল আপ করবেন। তো এইভাবে 6 জন মেম্বার পর্যন্ত আপনারা কিন্তু এই ফর্মে অ্যাটাচ করতে পারবেন। যদি দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে 7 জন রয়েছে বা 8 জন রয়েছে, তাহলে এই শেষের যে পেজটা রয়েছে এই পেজটা আপনারা আরও 2 কপি প্রিন্ট আউট করে নেবেন, নিয়ে এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার এই ফর্মটি আপনাদের ফিল আপ হয়ে গেল। ফিল আপ হয়ে যাওয়ার পরে এই ফর্মটি আপনারা কি করবেন, কি কি কাগজ দেবেন, সঙ্গে আপনারা আধার কার্ড দেবেন, রেশন কার্ড দেবেন, ভোটার কার্ড দেবেন এবং আপনাদের প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড দিয়ে দেবেন। সেই সঙ্গে সঙ্গে এগুলোই দিয়ে আপনারা কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনারা কোথায় ফর্মটি জমা দেবেন, দেখুন আপনাদের ফর্ম জমা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবির বসবে, সেখানে গিয়ে আপনারা এই ফর্মটি জমা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনারা কার্ড পেয়ে যাবেন। এবার জনকল্যাণ শিবিরে জমা নেবার পরে আপনাদের
অনলাইনের মাধ্যমে স্ট্যাটাসও দেখতে পাবেন। স্ট্যাটাস আপনাদের লঞ্চ করা হবে, যদি লঞ্চ করা হয় আমাদের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সেই স্ট্যাটাস দেখে নেবেন এবং স্ট্যাটাসে যদি সব ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু অফলাইন ভিত্তিক আপনাদের বাড়ি কিন্তু মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমার যে কার্ড, সেই কার্ড কিন্তু আপনাদের বাড়ি পৌঁছে যাবে। আপনাদেরকে আর কিছু করতে হবে না। আপনারা এই ফর্মটি জনকল্যাণ শিবিরে আপনারা দিয়ে দেবেন। যদি ব্লকে জমা নেয় তাহলে ব্লকে নিয়ে দিয়ে দেবেন। এখন আপাতত জমা নেওয়ার কাজ শুরু হয়নি। আপনাদের যখন জমা নেওয়ার কাজ শুরু হবে বা পঞ্চায়েতে যদি জমা নেয় তো পঞ্চায়েতে আপনি দিয়ে দেবেন। তো সব কিছু আপনাদেরকে তখন আমরা জানিয়ে দেব। তো আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার আপনারা এই ফর্মটি কোথায় পাবেন? দেখুন, ফর্মটি পেতে হলে আপনাদেরকে যেতে হবে সরাসরি ডিসক্রিপশান বক্সে আমি ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করে আপনারা সঙ্গে ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন। এবার যখন আপনাদের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে তখন কিন্তু আপনারা এই ফর্মটি সেখানে জমা করে দেবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।